হে গাইজ হোয়াটসঅ্যাপ। বাসার পাশেই সেন্টার পয়েন্টে আজকে হচ্ছিল একটি আর্ট এক্সিবিশন, তাই আজকে চলে আসলাম এখানে কিছু অন্য রকমের আর্ট দেখতে। তো এখানে একদম মাঝখানেই মেইন গ্যালারিটি এবং এর পাশেই অন্য একটি গ্যালারি রয়েছে, যেটি হলো মূলত ভূমি গ্যালারি। আর এই ভূমি গ্যালারির মধ্যকার ছবিগুলোও ছিল অন্য রকমের আকর্ষণ। আর এখানে আসতে না আসতেই আমার বন্ধু মেয়েদের ছবি তোলায় ব্যস্ত হয়ে গেল, আর এদিকে আমি একটা সিঙ্গেল ছেলে ঘুরে বেড়াচ্ছি। এক্সিবিশনের এক কোনায় একটি ভাই এত সুন্দর করে বাঁশি বাজাচ্ছিলেন, ভাই রে ভাই, মনে হচ্ছিল সেখানেই দাঁড়িয়ে থাকি। একটু পাশেই দেখতে পেলাম একটা ভাই কিছু একটি আঁকছে। তো মূলত দেখে বোঝাই যাচ্ছে না আসলে উনি কি আঁকা ট্রাই করতেছে। জাস্ট লাল লাল রং দিয়ে উনি ভরে ফেলছে, আর দেখতেই পাচ্ছেন উনি জাস্ট ব্রাশ দিয়ে ঘষে যাচ্ছে। বাট দেখে বোঝার কোনো উপায় নাই আসলে জিনিসটা কি হবে। আর জিনিসটা দেখতে এতটাই আকর্ষণীয় এবং স্যাটিসফাইং লাগছে যে অধিকাংশ মানুষ এইখানেই দাঁড়িয়ে আছে। আর পাশেই এখানে এই আর্টটি যিনি করেছেন উনি দাঁড়িয়ে আছেন, আর উনি মানুষদের কাছ থেকে মন্তব্য নিচ্ছেন কোন কোন অ্যাডভান্সমেন্ট উনি করতে পারে। তো এইসব ব্যাপার নিয়ে উনি কথা বলছে। এরপরও এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের আর্ট, ডিফারেন্ট আর্টিস্ট অ্যান্ড ডিফারেন্ট মানুষের বিভিন্ন আর্ট রয়েছে। আর এখানে এমন অনেকগুলো আর্ট দেখলাম যেগুলোর আসলে মাথা মুন্ডু কিছুই আমি বুঝতে পারি নাই, মানে এগুলোর ভাবার্থ কী ছিল, মানে কি বুঝালো, মাথা মুন্ডু কিছুই আমার মাথায় ঢুকে নাই। আর এখানে এত সুন্দর সুন্দর কিছু আর্ট দেখতে পাচ্ছেন, দূর থেকে দেখলে মনে হচ্ছে এগুলো ক্যামেরায় তোলা ছবি, কিন্তু বাস্তবে আর্টগুলো এতটাই নিখুঁতভাবে আঁকা হয়েছে, অসাধারণ। এই যে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা জমির নকশা আছে, যে আঁকছে পুরো জমির নকশা না, যে আঁকছে তার মানে জমি জমা নিয়ে বাপদাদার অনেক সমস্যা ছিল। এটা কিটা পদ্মা হেলিস। আর এক্সিবিশনের মাঝখানে এখানে অনেকগুলো স্ট্যাচু টাইপের অনেক কিছু রাখা ছিল, এগুলো মেবি আর্টের অন্তর্ভুক্ত, তাই এগুলোকেও এখানে রাখা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন শেপের, যেমন কচ্ছপ, তারপরে এটা কি আসলে আমি বোঝা যাচ্ছে না কিছু কি, আই ডোন্ট নো। আর এখানে এই লাল জিনিসটা দেখতে অনেকটা স্যাটিসফাইং, আমি জানি না জিনিসটা কি, বাট দেখতে অনেক জোস লাগতেছে। এছাড়াও এখানে অনেক ধরনের স্ট্যাচু আছে, মানুষজন ঘুরে ফিরে এগুলো দেখছে। এখানে দেখতেছি টিভি চ্যানেলও চলে আসছে, ওনারা মানুষদের থেকে পরামর্শ নিচ্ছে। তো আমার বন্ধুকে বললাম যাও তুমিও ইন্টারভিউ দিয়ে আসো, কিন্তু সে অনেক লজ্জা পেয়ে গেল। তারপর হাঁটি হাঁটি পা পা করে আমরা পুরো এক্সিবিশন সেন্টারটি ঘুরে দেখছি কি কি আছে, কোন কোন কোনায় কি কি দেখতে পাওয়া যাচ্ছে। এখানে আরেকটি আর্ট দেখতে পাচ্ছেন, আসলে এটার মানে কি বুঝলো তাও কিছু বুঝলাম না। এই জুতাটা কিন্তু লিটারালি দেখ, এই ছবিটা দেখা মনে হইতেছে কি ছোটবেলায় যে একদম না মনে পড়ে গেছে। এটা মাহিয়া মাহি, ভালো এটা মাহিয়া মাহি, বেদবি করলি তুই মাম। কোনটা? হ্যাঁ আচ্ছা, এইটা এই ছবির মর্মার্থ বল। মর্মার্থ? হ্যাঁ, অনেকগুলা কালার দেখতেছি আর কিছুই বুঝতেছি। তুই কর, তুই শোন এবার এই ছবির মর্মার্থ তোর আমি বুঝাই। হ্যাঁ বল। এই ছবির মর্মার্থ হলো একটা রোমান্টিক ডে। হ্যাঁ রোমান্টিক ডে। হ্যাঁ, এর মাঝখানে হচ্ছে যে ধর উপরে হচ্ছে এগুলা ধর ফুল ঝরতেছে নাকি রক্ত বৃষ্টি কই বলছে একটা, না 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 মানে গোলাপ 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 পরে। আচ্ছা হ্যাঁ, এরপরে নিচে হচ্ছে তোর না আমার দেখা পড়তেছে নরকের মতো মনে হইতেছে না, তাও তো ঠিক। আচ্ছা এটা কার পেইন্টিং ওনারে জিজ্ঞেস করলেই তো। কমেডি গুলো কি ছিল? এই মহিলাটা এখানে রাখা। গাইস আর্ট এক্সিবিশনে আসছি, কিন্তু একটা আর্টের আগা মাথা আমরা কিছুই বুঝতেছি না। এটা বুঝতেছি, এটা হলো সূর্যমুখী ফুল। সূর্যমুখী ফুল, কিন্তু এটা আই থিংক ইটস কার্সড। কার্সড দ্য সি ক্রস। এটা মানে কি কম? ডিপ্রেসড। এটা
দেখা গেল একটাও হইলো না, তখন কোনটা কেন এটা জোস কেন? তো আমরা দুজন মিলে সবগুলো আর্টের চুল ছেঁড়া বিশ্লেষণ করছিলাম, কোনটার ভাবার্থ কী হতে পারে, কোনটা দ্বারা কী বোঝাতে পারে, কোন আর্টিস্ট কেন আর্ট করলেন, এগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করতে করতে একটির পর একটি আর্ট ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই আর্টের আর্টিস্ট যদি দেখে নিশ্চয়ই আমার নামে মামলা করবে, এটা শিওর। এক্সিবিশন সেন্টারটি আসলে খুবই চমৎকারভাবে করেছেন। আর্টটা শেষের আর জোস লাগতেছে না? আর্ট করার পরে জিনিসটা এতটা সুন্দর লাগতেছে, এটি মূলত একটি জবা ফুল ছিল। আর এই আর্টটার কনসেপ্টটা কি ছিল, কনসেপ্টটা আমি আসলে বুঝলাম না। এখানে মেবি একটা মহিলাকে বোঝানো হচ্ছে, কিন্তু জিনিসটা তারা কী বোঝালো আপনারা কেউ বুঝলে জানাবেন আমাকে। তো গাইজ, আর্ট এক্সিবিশনটি শেষ করে সামনে আসতে দেখতে পেলাম এখানে একটি জোস দেখতে মার্সিডিজের গাড়ি রাখা আছে। তো গাড়িটা এতটাই সুন্দর যে আমি এর থেকে চোখ সরাতে পারছিলাম না। মার্সিডিজের, হ্যাঁ মার্সিডিজ। মেইব্যাক। ও তো গাড়ি কার কার ফেভারিট কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর আপনার ফেভারিট গাড়ির নামটি লিখে যেতে ভুলবেন না। আর সেন্টার পয়েন্টের মাঝখান বরাবর করাতে ভিউটাও আরও অসাধারণ লাগতেছিল। তো সব মিলিয়ে অনেক জোস লেভেলের একটা এক্সপিরিয়েন্স আজকে আমাদের হলো। তো অনেকক্ষণ ঘুরলাম, এখন বের হয়ে যাওয়ার পালা। চলে যাচ্ছি। তো গাইজ, দেখা হবে অন্য একদিন অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাহি অন দ্য ওয়েতে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে অন্য কোনো জোস একটি প্লেসে।